এখন প্রসেসড ফুড খেলে কি হয়, সেখানে ভালো ফাইবার নেই, সেখানে পুষ্টি নাই, সেখানে নিউট্রিশন ভালো নেই। তাহলে যে খাবে সারাক্ষণ খিদা লাগবে, ক্ষুধার্ত থাকবে, খাইলে পেট ভরে না। আর আপনারা রিয়েল ফুড কি এটা বোঝার জন্যে এখানে যান আমাদের রেস্টুরেন্টে, আপনি দেখেন এক হচ্ছে বেশি খেতে পারবেন না, মোবাইল খেয়ে বাজায়। এক হচ্ছে বেশি খেতে পারবেন না, অল্প খেলে পেট ভরবে, এবং এই যে খেয়েছেন অনেকক্ষণ আপনার খিদা লাগবে না। তাহলে রিয়েল ফুড হলো সেটা যেটাতে ফাইবার, যেখানে পুষ্টি, সব খাবারের গুণাগুণ অক্ষুণ্ণ আছে। তাহলে কি হবে, তাহলে আমি খেলে অল্প খেলে আমার পেট ভরবে এবং অনেকক্ষণ বডিতে ক্ষুধা লাগবে না। কারণ কি, চাহিদা মিটে গেছে, বডির দরকার, সে ফাইবার পেয়েছে, সে প্রোটিন পেয়েছে, সে ফ্যাট পেয়েছে, সে কার্ব পেয়েছে, সে মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে গেছে। এখন আপনাকে খাইতে বলবে না। কিন্তু বাজারের যে খাবার খাইলে একেবারে পেট ভরে খাওয়ার 1-2 ঘন্টা পরে মনে আমি কিচ্ছু খাই নাই, খালি খিদে লাগে। কেন? কারণ ফাইবার নাই, নিউট্রিশন নাই। বুঝতে পারছেন? তাহলে প্রসেসড ফুড ডিভয়েড অফ ফাইবার, ডিভয়েড অফ নিউট্রিশন। এবং এগুলো রেগুলার খেলে ভালো ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না, ভালো ব্যাকটেরিয়া খাবার পায় না, বাজে ব্যাকটেরিয়ারা বেড়ে ওঠে এবং আপনার লিকি গাটস হতে পারে, এবং আপনার আইবিডি হতে পারে, আইবিএস হতে পারে, অ্যালার্জি হতে পারে,